আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ কবে করা যাবে? অর্থাৎ পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ সম্পর্কে বর্তমান কর্তৃপক্ষ কী বলেছে সে বিষয়ে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে, এবং কোন কোন নিউজ মাধ্যম থেকে এগুলো পাওয়া গেছে সেগুলো সম্পর্কে বিস্তারিত কথা বলার চেষ্টা করব, এবং কবে নাগাদ আপনাদের এই কার্যক্রমটি শুরু হবে সব কিছুই জানবো আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে নিত্য নতুন শিক্ষা এবং চাকরি বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা গুগলে যখন সার্চ করেছি পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ সম্পর্কে, এখানে দেখুন দ্য দৈনিক শিক্ষা .com এবং দ্য ডেইলি ক্যাম্পাস এই দুইটি পত্রিকায় কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে নিউজ প্রকাশ করেছে। এখানে দেখুন তারা বিস্তারিত এখানে লিখেছে, আর এখানে দৈনিক শিক্ষারও তারাও এখানে একটি নিউজ প্রকাশ করেছে। তো এইখানে বিস্তারিত বলা হয়েছে যে কবে নাগাদ এই কার্যক্রমটি চলমান রয়েছে বা হবে। এছাড়া ভি রোলের যে সময়সীমা সেই বিষয়ে এখানে কথা বলা হয়েছে। তো সকল বিষয় একই সাথে আমরা জানব। আবার নিচে একটু লক্ষ্য করুন, কালের কণ্ঠ কিন্তু একই নিউজ প্রকাশ করেছে। তো আমরা যদি কালের কণ্ঠের নিউজটি ওপেন করি, এখান থেকে দেখতে পাবেন যে পুরো নিউজটি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, এতে করে আপনাদের বুঝতে সুবিধা হবে। অবশ্যই ধৈর্য দিয়ে মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি। এখানে তাদের টাইটেল ছিল এমন: পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ কবে জানালো এনটিআরসিএ। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ, যেহেতু এনটিআরসির সচিব ওবায়দুর রহমান বলেন, জুলাই মাসের শেষে প্রার্থীদের নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করার পরিকল্পনা ছিল। যেহেতু ভিরোল ফরম পূরণ এখনও শেষ হয়নি, তাই এ মাসে সুপারিশ করা সম্ভব হচ্ছে না। ভিরোল ফরম পূরণ শেষ হওয়ার পরপরই আমরা চূড়ান্ত সুপারিশ করব। সোমবার 29 জুলাই সাংবাদিকদের এ কথা বলেন তিনি। নিচে চলে যাই, এখানে বেসরকারি স্কুল ও কলেজ ও মাদ্রাসার শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তির অনলাইন পুলিশ ভেরিফিকেশন ফরম ভিরোল পূরণের মেয়াদ বাড়াবে কিনা জানতে চাইলে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় ভিরোল ফরম পূরণের সময় আবার বাড়ানো হতে পারে, কারণ মোবাইল ইন্টারনেট না থাকায় অনেক প্রার্থী ফরম পূরণ করতে ব্যর্থ হয়েছেন। এনটিআরসি সূত্রে জানা যায়, প্রথমে ভিরোল ফরম পূরণের শেষ সময় ছিল 24 জুলাই, পরে সেটি বাড়িয়ে 31 জুলাই পর্যন্ত করা হয়। এখনও আবার সেটি বাড়তে পারে, তবে এখনও এরকম কোনো নির্দিষ্ট নিউজ আসেনি। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রাথমিক নির্বাচিত প্রার্থীদের পুলিশ সিকিউরিটি বা ভেরিফিকেশনের জন্য প্রত্যেক প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন ফর্ম ভিরোল অনলাইন পূরণ করে অবশ্যই অনলাইনে জমা দিতে হবে। প্রার্থীদের কাছে পাঠানো ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ভিরোল ফর্ম পূরণ করা যাবে। এছাড়া এনটিআরসিএ ওয়েবসাইটের পঞ্চম গণবিজ্ঞপ্তি নামের সেবা বক্সের অনলাইন পুলিশ ভেরিফিকেশন লগ ইন মেনুতে ক্লিক করে ফর্ম পূরণ করা যাবে। এর আগে এনটিআরসিএ এক বিজ্ঞপ্তি বলা হয়েছে, পুলিশ ভেরিফিকেশন ফর্ম ভিরোল হতে পারে ডাকযোগে, কুরিয়ার সার্ভিসে কিংবা ইমেল গ্রহণ করার মাধ্যমে। তো এগুলো তো হয়েছে, আমরা যদি শেষটুকু পড়ি তাহলে বুঝতে পারবো। অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফর্ম ভিরোল পূরণ নির্দেশিকা পঞ্চম গণবিজ্ঞপ্তি নামের সেবা বক্সে পাওয়া যাবে। ফর্মটি নির্ভুলভাবে পূরণ করে অনলাইনে জমা দিতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে কোনো প্রার্থী ভিরোল ফর্ম জমা না দিলে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না। পঞ্চম গণবিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক হিসেবে নিয়োগ পেতে আবেদন করেছেন 23,732 জন প্রার্থী। তাদের মধ্যে থেকে প্রাথমিকভাবে 22,000-এর কিছু প্রার্থী নিয়োগের জন্য সুপারিশ করেছে এনটিআরসি। তো এই তো ছিল বিস্তারিত। এছাড়াও কোনো আপডেট যদি আসে, আমাদের কোনো নিউজ মাধ্যম যদি আপডেট দেয়, তাহলে অবশ্যই আপনাদেরকে কিন্তু জানিয়ে দেব বিস্তারিত।